বন্ধুরা 2026 সালের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ইতিমধ্যেই ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। ইউএসএ বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচটা ছিল ভীষণই ইন্টারেস্টিং, রোমাঞ্চকর এবং এন্টারটেইনিং। আর সেই ম্যাচের পর এখন সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন, ভারতের পরের ম্যাচ কবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ভারত বনাম নামিবিয়া ম্যাচের A to Z সমস্ত ডিটেলস। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ম্যাচের তারিখ ও সময়, ম্যাচের ভেনিউ, লাইভ কোথায় দেখা যাবে, কেমন হতে পারে ভারতের প্লেইং 11। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে একদম সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তাহলে বন্ধুরা, প্রথমেই ম্যাচ ডিটেলস দেখে নিই। ভারত বনাম নামিবিয়া ম্যাচটা আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার খেলা হবে। টসের টাইম হিসাবে রাখা হয়েছে সন্ধ্যা 6:30, ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। ভেন্যু হিসাবে রাখা হয়েছে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। মানে একেবারে প্রাইম টাইমে দিল্লির মাঠে ভারতীয় দলের দুর্দান্ত ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি। তো এইবার ভারতীয় দলের প্লেইং 11 নিয়ে কথা বলি। ভারতীয় দলের হয়ে ওপেনিং করবেন অভিষেক শর্মা এবং ঈশান কিষান। লাস্ট ম্যাচে অভিষেক শর্মা দুর্ভাগ্যজনকভাবে প্রথম বলে আউট হয়ে যান। অন্যদিকে ঈশান কিষানের ব্যাট থেকে যদিও খুব বড় ইনিংস আসেনি, তবে তিনি কিছু দরকারি এবং ঠিকঠাক রান দিয়ে গেছিলেন। এরপর 3 নম্বরে ব্যাট করতে নামবেন তিলক বর্মা, যিনি মিডিল অর্ডারে ভারতীয় দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। 4 নম্বরে ব্যাট করতে নামবেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, যার রানের জেরেই কিন্তু ভারত ইউএসএ বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পেরেছিল। এরপর 5 নম্বরে খেলবেন হার্দিক পান্ডিয়া, যার ব্যাটিং এবং অলরাউন্ডার পারফরমেন্স ভারতের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। 6 নম্বরে আমরা দেখতে পাবো রিঙ্কু সিংকে, যিনি যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখেন। এরপর 7 নম্বরে থাকবেন শিবম দুবে। লাস্ট ম্যাচে ওনাকে একটু প্রমোট করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনবশত প্রথম বলে আউট হয়ে যান, যার ফলে ম্যাচের শুরুতেই ভারতীয় দলের জন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। এরপর 8 নম্বরে ব্যাট করতে নামবেন আকসার প্যাটেল, যিনি ব্যাট এবং বল দুদিক থেকেই দলের জন্য খুব ভরসাযোগ্য। নাম্বার 9-এ থাকবেন আর্শদীপ সিং, ভারতের প্রধান লেফট আর্ম পেসার। নাম্বার 10-এ খেলবেন মোহাম্মদ সিরাজ, যিনি নতুন বল এবং ডেথ ওভার দু জায়গাতেই কার্যকর। নাম্বার 11-তে থাকবেন বরুণ চক্রবর্তী, যার মিস্ট্রি স্প্রিন যে কোনো ব্যাটিং লাইন আপের জন্য বিপজ্জনক। তাহলে এখন সবার মনে একটাই প্রশ্ন, জসপ্রীত বুমরা কি এই ম্যাচে খেলবেন? তো বন্ধুরা, জসপ্রীত বুমরা এই ম্যাচেও বিশ্রামে থাকবেন, কারণ নামিবিয়া টিমের বিরুদ্ধে একটা রেস্ট পাওয়ার সুযোগ রয়েছে। ওনাকে আমরা সরাসরি দেখতে পাবো 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে। তো সব মিলিয়ে বন্ধুরা, এই ম্যাচে ভারতের টিম অন পেপার অনেকটাই শক্তিশালী, তবে টি20 ক্রিকেটে নামিবিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। আপনাদের মতে এই ম্যাচে ভারতের হয়ে সেরা পারফর্মার কে হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এমনই আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।